গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদেরকে সবার আগে রুহির হেলথ আপডেটটা দিয়ে দিই। সেটা হচ্ছে রুহির এখন জ্বর নেই, সর্দিটা মানে পাকা হয়েছে, কাঁচা সর্দিটা পেকেছে, সেই জন্য একটু কাফের প্রবলেম হচ্ছে, মানে নাক আটকে যাচ্ছে বারে বারে, আর কাশি হচ্ছে। এই দুটো সমস্যার জন্যই ওকে আবারও ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর ও হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে গায়ে না একটু গুড়ি গুড়ি র্যাশ বেরিয়েছিল, ওকে যে ওষুধ দিয়েছিল সেটার একটা রিয়াকশন হয়েছিল, সেই জন্য ওষুধটাও আবার উনি চেঞ্জ করে দিয়েছিলেন পরে ডাক্তারবাবু। ওষুধে তো খুব ফাস্ট অ্যাকশন হচ্ছে, কিন্তু তারপরেও যেটা হয়, বাচ্চাদের সর্দি কাশি জ্বর হলে সবথেকে বেশি অসুবিধা হয় যদি নাক আটকিয়ে যায়, ওরা তো বলতে পারে না, আর ঘুমের মধ্যে কাঁচতে কাঁচতে ঘুম ভেঙে যাচ্ছে। সেই জন্য মেয়েটা আমার প্রচণ্ড খিটখিটে হয়ে গেছে, অনেকটা কাঁদুনে হয়ে গেছে, আর খাওয়া নিয়ে প্রচণ্ড সমস্যা করছে, কিন্তু তাও এই দুদিনের মধ্যে আজকে একটু বেটার আছে, সেই জন্য আমারও খানিকটা স্বস্তি বলতে পারো। আর জানো তো, অনেক দিন হয়ে গেল ঘর বাড়িটা আমার ডিপ ক্লিন করাই হচ্ছে না, কারণ আমি তো একদমই এখন পেরে উঠি না রুহিকে সামলিয়ে আর আলাদা করে ডিপ ক্লিন করার। আর সমাধি একা হাতে কত করবে, তাই আজকে অনেক দিন পর আমার বেডরুমের একটা কর্নারের একটা পার্ট, ছোট পার্ট একটুখানি ডিপ ক্লিন করা হচ্ছে। আজকে প্রায় বছর দুয়েক পরে আমার এই ঘরের বেডসাইড টেবিলটার নিচের যে এই বক্সটার ড্রয়ারটা রয়েছে সেটা ক্লিন হচ্ছে। এর মধ্যে আমার থাকতে হচ্ছে বেশিরভাগ বই, না অ্যাকচুয়ালি এর উপরেরটাতেই বেশি বই থাকে, এটাতে বই আর তার সাথে সব রকম মেলানো মেশানো জিনিস। দাঁড়াও, এই দেখো। আর এইসব দিক মানে ঝাড়াই বাছাই করতে গিয়ে কত জিনিস বেরিয়েছে, কত ফটো বেরিয়েছে যেগুলো ভুলেই গেছি এখন, মানে ওগুলো ছিল। এটা রিওর জন্য কিনেছিলাম ছোটোবেলা, সেই ভাইজ্যাক থেকে, না ভাইজ্যাক না তো, সরি, ইয়ের থেকে, কি বলে যেন, কোথায় যেন বুবাই, ভুলে গেছি। এই যে এটা কিনেছিলাম, না এটা ভাইজ্যাক থেকেই কিনেছিলাম, রিও হওয়ারও আগে, সে অনুজ আমরা গেলাম সেই সময়। আর এইদিকে দেখো পুচকু এখন ঘুমোচ্ছে, আজকে ভোর 4টে থেকে আমাকে জ্বালিয়ে এখন এই যে 10:30 বাজে তিনি ঘুমোচ্ছে। এইদিকে আমাদের কত ফটো, এইসব দেখানো যাবে না বাবা, কি বিচ্ছিরি বিচ্ছিরি ফটো। আর এখানে আরও অনেক কিছু আছে, এই দেখো জগন্নাথ, এটা হচ্ছে আমরা হানিমুনে পুরী গেছিলাম সেই সময় কোনারক থেকে নিয়েছিলাম এটা। এগুলো আমাদের পুরনো ঘরে, মানে আগে আমার যে বেডরুম ছিল সেই বেডরুমে শোকেসে সাজানো থাকতো, আর নতুন বেডরুমে আসার পরে এগুলো সব এই ড্রয়ারের মধ্যে ঢুকে গেছিলো, আজকে আবার বেরোচ্ছে এক এক করে। তারপরে আমার কোনো মানে পেপারের, হ্যাঁ হরগৌরী, অনেক কিছু আছে এখানে, ফটো আছে। দেখো, আর কি জানো, এই যে এইটা নিয়েছিলাম বোধহয় গণেশ, সরস্বতী, আর এটা বোধহয় লক্ষ্মী নাকি, বোঝা যাচ্ছে না, লক্ষ্মী, সরস্বতী গণেশ লক্ষ্মী, এটাকেও গিফট করেছিল হবে হয়তো। আর এখানে আমি সব পেপার পড়তাম আগে, যেগুলো তোমার ওই রান্না কোনো কিছু পছন্দ হতো, বা মানে যা হোক কিছু পছন্দ হলে আমি সেই পেপারটা রেখে দিতাম, কত বছর আগে, সব হলুদ হলুদ হয়ে গেছে। আর এইটা হলো আমার যে পেট ছিল মিমি, ও যখন ছোট ছিল তখন ওর ফিডিং বোতল, এটা এখনও রয়েছে আমার কাছে স্মৃতি। ও নেই বাট ওর মেমোরিটা রয়েছে। এখানে আরও সব অ্যালবাম রয়েছে পুরনো, এগুলো সব আমার বিয়ের আগের, দেবাবুর দিদিদের মানে আমার ননদদের বিয়ের সব অ্যালবাম। এই যে এই দেখ রিও, এই দেখ, এটাকে বলতো বাবা, ইয়েস, আর এটাকে বলতো পিসু, ছোট পিসু, এটা বাবা। বুবাই দেখ এই ফটোগুলো একটু, যে আমার মেহেন্দির বই, অনেক বই ছিল এরকম, দেখি এখানে আপাতত বোধহয় একটাই আছে না, তখন তো আর এইরকম গুগল নেট এসব ছিল না যে ফোনে দেখবো হয়ে যাবে, তখন এই এই বইগুলো কিনতাম। ও যাই হোক, এখন এগুলোকে গোছানো হচ্ছে। ওখানে আছে তাজমহল, ভেঙে গেছে, এটাকে ফেলে দিতে হবে, এইটাও ভাঙা রাখবো না, এটাকেও ফেলে দেবো। একটা ছোট হাতি, এটা রাজস্থান থেকে নিয়েছিলাম হাতিটা, তারা মা, হ্যাঁ ওই পুরীর ফটো না,
ওই ওই বাড়িতে তোর সেই পকেট মার হলো, তখন আমরা প্রেম করি। এই ফটোটার মধ্যে কোনটা আমি, একটু গেস করো। এটা হচ্ছে ছর্দি, এটা রাজ, আর এই টাকলুটা আমি। রাজের জন্মদিনে। আগে আমাদের ছোটোবেলায় এরমই হতো, যার জন্মদিনই হোক না কেন আমরা সবাই, সব ভাই বোনেরাই সেজে গুজে দাঁড়াতাম। সবার মাথায় দেখো চন্দন পড়া রয়েছে, সবাই একসাথে দাঁড়িয়ে কেক কাটতাম। এইটা বোধ হয় রাজের 4 বছরের জন্মদিনের ছবি। আমি ওর থেকে 7 মাসের বড়, আর এই দিদি আমাদের থেকে 4 বছরের বড়। কত কি বেরোচ্ছে। এটা হচ্ছে কুর্গের, এই ছবিটা কুর্গ, প্রপারলি কুর্গে না, কুর্গে যাওয়ার পথে একটা কী যেন ছিল, মানে ওই কী বলে বুবাই, মনে আছে ওইটা? ওই যে ফরেস্টের মধ্যে আমরা বোটিং করলাম, জায়গাটা যেখানে কফি গাছ ফাছ সব ছিল, কুর্গ যাওয়ার রাস্তাটায়, ওইখানকার ফটো এটা। জায়গাটার নাম ভুলে গেছি। এইটা হলো হরিদ্বার, এইটা এটা দীঘা মন্দারমণি। কুর্গে যাওয়ার পথে মনে নেই আমরা রাফটিং, ঠিক বোটিং না, রাফটিং ছিল, হালকা রাফটিং টাইপের ওইখানকার। এই বহু বছর পর পর যখন এইগুলো বেরায় না, কি যে ভালো লাগে দেখতে, কি বলবো। এই আমার বড়দির বিয়ের ছবি। এটা হচ্ছে আমার বড়দির, মানে বড় জ্যাঠার বড় মেয়ে। এইটা আমার মেজো জ্যাঠা। এই দেখো আমার মা আর দিদি। এই সময় আমি ক্লাস 5-এ পড়ি। এই দেখ, এটা কে বলতো বাবা? এটা রানা মামা। ও হ্যাঁ, রানা মামা। এই এটা মেজমা? হ্যাঁ মেজমা। আর এইটা দিন্না। বাবা ইয়েকে দেখা, সোমাদিকে দেখা। এই দেখো বড়দি, আমি আর রাজ। এটা হচ্ছে রানা মামা। এইটার মধ্যে আমি কে? বলো বলো বলো, এটার মধ্যে আমি কে? এই ছবিটা আমি আজকে পোস্ট করব। এই দেখো দিদির বিয়েতে আমি, তখন আমি ক্লাস 5, না 5 না, সরি ক্লাস 4। ওই যে বহুরূপী সেই সেজেছিলাম না, সরস্বতী ফার্স্ট হয়েছিলাম, তোরা সব ছিলি মাঠে। এইটা হচ্ছে আমি। আর এখানে আমাদের মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ফুল কস্টিউমস ডিজাইনার সমস্ত কিছু হচ্ছে আমার বাবা। আমরা ভ্যানের মধ্যে বসেছিলাম। এই যে আমি সরস্বতী, এই যে রাজ পুরোহিত পুজো করছে ঠাকুরের দিকে তাকিয়ে না, অডিয়েন্সের দিকে তাকিয়ে। মোচটা দেখেছো? আর এটা হচ্ছে দীপ, মামার ছেলে, ঘন্টা কাসর বাজাচ্ছে, সেও অডিয়েন্সের দিকে তাকিয়ে, ঠাকুরের দিকে আর কেউ তাকাচ্ছে না। আর এই যে আমি ফার্স্ট হয়েছিলাম, একটা বড় সাইজের স্টিলের গামলা পেয়েছিলাম, আর সেই গামলা নিয়ে আমার আর রাজের মধ্যে কামড়াকামড়ি মারামারি। উফ বাবা, এসব ভাবলেও যা হাসি পায়। এই যে আমরা ভাই বোনেরা, এখানে একজন শুধু মিসিং আছে, ছর্দি। বড়দি, ছর্দি মিসিং আছে এখানে, আমি, তারপরে রাজ, তারপরে রানা, 2 ভাই। আর পিছনে মা উকি দিচ্ছে। এই দেখো এখানে আমি কোনটা বলো? এই ছবিটাও আজকে পোস্ট করব, আমি কোনটা। এই দেখো আমার মডেল, আমার মিমি। ফটো তোলার কায়দা দেখো। যার বোতলটা একটু আগে তোমাদের দেখালাম, এই যে সেই মহিলা। এটা হলো রিওর ঠাম্বা দাদুর ফটো। এই দেখো ইয়াং লাইফের। এটা দেখে রিওর তো চিনতে পারছেই না, ও বলছে এত চেঞ্জ হয়ে যায় মানুষ বয়স হলে। সবথেকে বড় কথা, সোনুও চিনতে পারছে না। সোনু বলছে এটা কে জানি না, চিনতে পারছি না। দুবাই, এটা যখন কিনেছিলাম আমরা 2 জন ছিলাম, হ্যাঁ, তারপরে 3 জন হলাম, কিন্তু ইউজ করছে 4 জন। দেখ দেখ দেখ, ধরার জন্য কেমন করছে দেখ। মামা এটা কি?
এই দেখ কি, এটা আবার লাইট জ্বলতে এখন মনে হয় লাইট খারাপ হয়ে গেছে কত বছর আগে। এইমাত্র একটা দারুণ মজার জিনিস হয়েছে, মানে এত হাসি পাচ্ছে। সেটা হচ্ছে এই দেখো এখানে এতগুলো জামা এসছে। এবার ব্যাপারটা হলো এসেছে হচ্ছে রুহির জন্য, ঠিক আছে। আর নাম আছে, প্যাকেটের গায়ে নাম আছে আমার, যেরকম আমার বা রুহির বাবারই নাম বেশি থাকে। এখন রিসেন্টলি রুহি আর রিওর নামেও আসছে, বাট এই প্যাকেটে আমার নাম রয়েছে। কিন্তু ওর বাবার কাছে ফোন এসছে, তো অ্যামাজন থেকে এসছে। এবার আমি আর নামটা দেখিনি, এসছে প্যাকেট, আমি পার্সেলটা ওপেন করে নিয়েছি। ওপেন করে জামাগুলো দেখে আমি একটা বেরও করেছি, এরকম একটা বের করেছি। আর বাকিগুলো হচ্ছে এই যে, দেখে আমি প্রথমে এক চোট ওর বাবাকে বকা দিলাম। আর সেম জামা তুমি কদিন আগে নিলেও পরতো, তোমরা দেখেওছো, দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এখনো রয়েছে, ছোট হয়নি, ও তো পরে, তাহলে আবার কেন তুমি সেম জামা অর্ডার করেছো? ওর বাবা বলছে না আমি তো অর্ডার করিনি। আর হ্যাঁ তুমি অর্ডার করেছো, তোমার কাছে ফোন এসেছিল। তারপরে এটা নিয়ে প্যাকেটটা নিয়ে প্যাকেটের গায়ে নাম দিচ্ছি, আমার নাম রয়েছে। এবার আমার নাম থাকলে অবভিয়াসলি আমার কাছেই ফোনটা আসে। যাই হোক, তারপরে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে সেখান থেকে ছবিও দিয়েছিল আন্টি। আমারই ভুল, আমারই মিস্টেক, আমি ছবিগুলো দেখিনি। মেসেজটাও আমি জাস্ট ওর বাবার মুখ থেকেই শুনেছিলাম, কারণ হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওর বাবার কাছে থাকে, ওর বাবাই অপারেট করে। তো বাবা আমাকে বলেছিল যে আন্টি এরও মেসেজ করেছে, আমার দেখা হয়নি। তো যাই হোক, তারপরে দেখে উদ্ধার করলাম। কালকে যে মাধবী আন্টি আমাদের রুহির জন্য এই যে গিফটটা পাঠিয়েছিল, এটা একটা নয়, উনি 3টে অর্ডার করেছে, 2টো রুহির, একটা রিওর। তো সেটার মধ্যে থেকে এটা কালকে চলে এসেছিল, এটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে এসছে হচ্ছে রুহির সেকেন্ড গিফট, এই যে জামার সেটটা। রিওরটা এখনো আসছে, আর হয়তো আজকেই দিয়ে দেবে, আর না হলে হয়তো কালকে দেবে, দেখাবো ওখানে তখন তোমাদের। এই দেখো, এইটা তো রুহি পরে, তোমরা দেখেইছো, এটা আরো একটা চলে এসছে। তবে রুহি মানে এগুলো পরে ভীষণ কমফোর্টেবল, একদম পাতলা সুতির, গরমের জন্য, এই পচা গরমের জন্য আদর্শ জামা। তো যেগুলো পরে সেগুলোর কালারটা একটু ফেড হয়ে গেছে, এটা এগুলো তো এখন একদম নতুন রয়েছে। এই যে এইটাও তোমরা দেখেছো, এইটাও তোমরা দেখেছো, ওর বাবা ওই সেম সেটই নিয়েছিল, শুধু এক সাইজ ছোট ছিল তখন। এই যা এইটাও ও পরে, আর এইটাও ও পরে, কিন্তু এটার মধ্যে মানে পিঙ্কটা বেশি ছিল, লালের থেকে সবুজের থেকে পিঙ্ক বেশি ছিল, হোয়াইট আর পিঙ্কের মধ্যে। বাদ বাকি মানে আজকাল দুদিন পর পর পরলে মনে হবে সেমই, পাশাপাশি রাখলে বোঝা যাবে যে আলাদা। শুধু আরেকটা ছিল হচ্ছে ওই 4টে সেটে আরেকটা ছিল পুরো লাল, আর এখানে রয়েছে এটা হচ্ছে হলুদ দিয়ে নীল দিয়ে। এই যে তবে সবগুলো খুব সুন্দর হয়েছে আন্টি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলবো না, সরি ভুল হলো, থ্যাংক ইউ না। ব্যাপারটা হচ্ছে এই জামাগুলো পরে ভীষণ কমফোর্টেবল, খুবই মানে পরে আরাম থাকে। আর বাদ বাকি এই কালারগুলো তো অলমোস্ট ও পরেছে, এইটাও আর পরেনি, এই কালারটাও খুব মিষ্টি কালার। সব জামাগুলো খুব সুন্দর হয়েছে, তাই তো মামা? আর মামা একটু আগে ঘুমোচ্ছিল, ঘুম ভেঙে সে এখন এই যে দেখছে। তো এটাই খুব মজা লাগছিল, হাসি লাগছিল। প্রথমে তো উদ্ধারই হচ্ছিল না যে কি আমি অর্ডার করিনি, ও অর্ডার করেনি, আর আন্টির কথাটা মাথা থেকে বেরিয়ে গেছিল। তারপরে গিয়ে সবকিছু মানে ধুয়ে ধুয়ে চার করা হলো। এগুলোকে এখন ডেটল ওয়াশ করা হবে, তারপরে রুহি করবে। আমা বলো, আবার বলো, মা বলো, এই মাম্মা বলো, আমা বলো, বল মাম্মা, বলো বলো, আমার মা কই? আমা বলো। আজকে সকাল থেকে আমার রুহি 2 থেকে 3 বার বললো এই মাম্মা, এই মাম্মা, কিন্তু ভিডিও অন করলেই মেয়ে আমার চুপ করে যায়। আমি যে একটু মেমোরি করে রেখে দেবো সেটা সুযোগ দিচ্ছে না। ও মা বলো না, আরেকবার বলো না, এই মাম্মা, আরেকবার বলো। তা আমি কিন্তু ঘুরে যাবো ওইদিকে, তুমি আমাকে না ডাকলে আমি কিন্তু ঘুরে যাবো। বলো বলো, বলবে না তো? বাবা, বাবা বলেনি একবার, ও মাম্মাই বলেছে। রিও, বাবা। রিও তুমি শুনেছো তো, মিথ্যা বলবে না, সত্যি কথা বলো। মাম্মা বলেছে এখন এখন মাঝে মাঝে বাবা বলে, না, মাঝে মাঝে একদম তুমি দুজনের হয়ে ইয়ে করবে না। আর পুরোপুরি বলে না। না, বাবা এখন অবধিও বলেনি। ও এর আগে 1-2 বার, 2-3 দিন আগে দাদা দাদা করেছে। আজকে সকাল থেকে 3বার 4বার মাম্মা, এ মাম্মা। কিন্তু বাবাও করে মাঝে মাঝে। তুমি আর তোমার বাবাই শুনতে পাও সেটা। বলো মাম্মা।
মা বলবি না তো? এখন মাম্মা বললো। কই কই আমার দিকে তাকাও। এ মাম্মা, কই আমার মা কই? এ মাম্মা, আবার বলো, বলো, বলবে না তো? বলবে না তো? মাম্মা, হাসতে বলিনি, বলতে বলেছি। মাম্মা, বলো, মাম্মা, দেখ কিরম হেসেই যাচ্ছে। মাম্মা, বলো মাম্মা, মাম্মা, বলবে না তো? তা আমি ওইদিকে ঘুরে গেলাম, আমি থাকবো না তোমার কাছে। বলো মাম্মা, হাট বেটা, মাম্মা, মাম্মা, ক্যামেরা অফ করলেই তখন বলবে মাম্মা, বলবে না তো? কাটটি করে দেবো কিন্তু। বলো, ডাকো আমাকে, একটু ডাকো, ডাকবে না? এই যে এই মাম্মা, এই মাম্মা, বলো, ডাকো না মা, ডাকবে না? আমি চলে গেলাম, সর তো সর, আমি সরে যাই, চল চল চল, আমি ওইদিকে ঘুরি তাহলে দিই। না মা, আমি চলে যাব। ডাকো আগে, ডাকো না, আগে ডাকো। না, ডাকো, মাম্মা করে ডাকো, ডাকো, ডাকো। এই সর, আমি সরে যাই, চল চল সর, আমি চলে যাই, চল। ডাকবে না তো? কিরকম দেখ, ভয় দেখাতে বলিনি। হ্যাঁ, ওরম করলে কাশি আসে। একটু মাম্মা বলতে বলেছিলাম, বলতে হবে না। টাটা বাই বাই, ওকে টাটা বাই বাই। রুহির শরীরটা এখন একটু বেটার আছে, আর যেটা হয় বাচ্চারা তো ঘরে বেশিক্ষণ থাকতে চায় না, বাইরে বেরোতে চায়, তাই আজকে আবার ওকে একটু মামা বাড়িতে নিয়ে এসেছি। আর খিটখিটে হয়ে গেছে তো সবাইকে, মানে বাবা মার বাইরে অন্য কাউকে দেখে ওরও যদি মনটা একটু ভালো হয় সেই জন্য। আর মামা বাড়িতে দাদু দিদাদের আদর পেলে বাচ্চাদের আর পায়কে বলো, তাই এসেছি। আর মেজমা এখানে মালাই চা করেছে আমার জন্য, কারণ এটা আমার ভীষণ ফেভারিট। আর মালাই চা বিস্কুট খেতে খেতে মেজমা ওকে একটু বিস্কুট খাওয়াচ্ছে। আর এইটা কিন্তু প্রত্যেক দিনের কাজ মেজমার, মানে রুহি যখনই আসবে তখনই মেজমা ওকে একটু একটু করে এরমভাবে বিস্কুট মুখে দেয়। আর দাদু দিদাদের এই ভালোবাসা, এই আদরগুলো কে না চায় বলো? তাই তোমরা অনেকেই বলো বাচ্চাকে এটা দিও না ওটা দিও না, কিন্তু তার সত্ত্বেও দাদু দিদারা যখন এগুলো একটু করে আমি তাদের বাধা দিই না। আর রিওকেও একসময় করতো, রিওরও তাতে কোনো অসুবিধা হয়নি, বরং বলতে পারো রিও তো তার দাদু ঠাকুমার ভালোবাসাটাও পেয়েছে, কিন্তু রুহি সেটাও পায়নি, কারণ এখন দাদু ঠাকুমা কেউই আর নেই। তাই মামাবাড়ির তরফ থেকে দাদু দিদাদের এই ভালোবাসাগুলো যখন ও পায় তখন আমি একটু বাধা দিই না সেখানে। আর এই দেখো জ্যাঠার চেনটা নিয়ে ও খেলার জন্য বায়না করছিল, তাই জ্যাঠা তার গলার সোনার চেনটা খুলে দিয়েছে যে তুই খেল। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর সবাই প্রে করো রোহিত যেন, যেটুকুনি শরীর এখনও খারাপ আছে সেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমরাও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা।